হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে একটা নিউ টপিক নিয়ে এসেছি, ঠিক আছে? তো আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করব। এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে বাংলায়, এগুলোকে আমরা কিন্তু ইংলিশে ট্রান্সলেশন করব, ঠিক আছে? তো খুবই সহজ কিছু সেন্টেন্স নিয়ে হাজির হয়েছি। চলো শুরু করা যাক। প্রথমে দেখো, আমি জানি যে তুমি ভালোভাবে পড়াশুনো করছো। তো এই সেন্টেন্সটাকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি, ঠিক আছে? আমি জানি যে একটা নিতে পারি, তুমি ভালোভাবে পড়াশোনা করছো আর একটা পার্ট, ঠিক আছে? প্রথমে দেখো, আমি জানি, তাহলে কি হবে? আই মানে আমি, নো মানে হচ্ছে জানা, ঠিক আছে? তো আই নো, আমি জানি। তো যের জন্য আমরা ব্যবহার করি ড্যাট। আই নো ড্যাট তুমি ভালোভাবে পড়াশোনা করছো। তো এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, মানে বর্তমানকালে দেখো কন্টিনিউয়াস আছে, চলছে। তুমি ভালোভাবে পড়াশোনা করছো। ইউ আর স্টাডিং, ঠিক আছে? ইউর পরে আর বসে, স্টাডিং হবে এখানে। তো রিড এখানে ইউজ করবো না, যেহেতু রিড মানে এমনি বই পড়ার ক্ষেত্রে আমরা রিড শব্দ ইউজ করি, কিন্তু পড়াশোনা নর্মালি সেক্ষেত্রে আমরা স্টাডি শব্দ ইউজ করে থাকি, ঠিক আছে? তো ইউ আর স্টাডিং, তুমি পড়াশোনা করছো কেমন ভাবে? ওয়েল, ঠিক আছে? ভালোভাবে। আই নো দ্যাট ইউ আর স্টাডিং ওয়েল, আমি জানি যে তুমি ভালোভাবে পড়াশোনা করছো। ইউ আর স্টাডিং এটা কিন্তু কন্টিনিউয়াসে লেখা হয়েছে, ঠিক আছে? তারপরে দেখো, যদি বৃষ্টি হয় আমরা বাইরে যাব না, ঠিক আছে? তো যদি বৃষ্টি হয় প্রথমে করে নেই ইফ। যদি ইংরেজি কি? ইফ। ইফ ইট, ইট দিয়ে শুরু হয়, ঠিক আছে? বৃষ্টি হওয়ার ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি। ইফ ইট রেন্স, রেন্স যদি বৃষ্টি হয়। তো এটা সিম্পল প্রেজেন্টে ইউজ হয়েছে। আর এখানে কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স আছে যে যদি বৃষ্টি হয় আমরা বাইরে যাব না, ঠিক আছে? শর্ত আরোপ করা হচ্ছে, যদি বৃষ্টি হয়। ইফ ইট রেন্স, যদি বৃষ্টি হয়, কমা একটা, আমরা বাইরে যাব না। তাহলে কি হবে? আমরা উই যাব না, উইল নট গো, আমরা যাব না। কোথায়? বাইরে বলেছে, তাহলে আমরা লিখবো আউটসাইড, আউটসাইড, ঠিক আছে? তো এখানে আমরা কন্ট্রাকশন ফর্ম ইউজ করতে পারতাম। উইল নট এর কন্ট্রাকশন ফর্ম কি? এখানে আমরা ওন্ট লিখতে পারি, WONT অ্যাপোস্ট্রফি টি, ঠিক আছে? উইল নট এর কন্ট্রাকশন ফর্ম ওন্ট। ইফ ইট রেন্স উইল নট অর ওন্ট গো আউটসাইড। তারপরে সেন্টেন্সটা দেখো, সে আমাকে বলেছিল যে সে আগামী সপ্তাহে আসবে। তো সে আমাকে বলেছিল, এই অংশটুকু করে নেই। হি বলতে পারি বা শিও বলা যেতে পারে, ঠিক আছে? আমরা এখানে হি ব্যবহার করছি, মহিলা হলে শি হতো। তো সে আমাকে বলেছিল, হি টোল্ড মি, সে আমাকে বলেছিল। ড্যাড, যে কি বলেছিল? যে সে আগামী সপ্তাহে আসবে। হি অর শি, আচ্ছা এখানে উইল হবে না উড হবে? এখানে কিন্তু উড হবে, কারণ এখানে দেখো পাস্টের ঘটনা, মানে টোল্ড অলরেডি এসে গেছে, মানে পাস্টের ঘটনাকে উল্লেখ করছে, তাহলে এখানে উইলের পরিবর্তে কিন্তু আমরা লিখবো উড। ওকে, হি টোল্ড মি দ্যাট হি উড কাম আগামী সপ্তাহে, তাহলে বলতে পারেন নেক্সট উইক, ঠিক আছে? নেক্সট উইক। হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলেছিল যে হি উড কাম, সে আসবে নেক্সট উইক, আগামী সপ্তাহে, ঠিক আছে? তারপরে সেন্টেন্স দেখো, তুমি কখনো বিদেশে গিয়েছো কি? এটা একটা কোশ্চেন, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজ করা হয়েছে, ঠিক আছে? আবার এটা কিন্তু WH কোশ্চেন নয়, এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, ঠিক আছে? যার উত্তর হ্যাঁ অথবা না হয়। তুমি কখনো কি বিদেশে গিয়েছো, বা তুমি কি কখনো বিদেশে গিয়েছো? তাহলে কি করো? হ্যাভ ইউ এভার এভার বিন অ্যাব্রড, ABROAD, অ্যাব্রড। হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রড মানে হচ্ছে তুমি কি বিদেশে গিয়েছো? এখানে দেখো, অ্যাব্রডের আগে, অ্যাব্রড মানে বিদেশ, অ্যাব্রডের আগে কিন্তু আমরা কোনো রকম প্রিপোজিশন অ্যাড করব না, যে হ্যাভ ইউ এভার বিন টু অ্যাব্রড, এরকম হবে না, টু হবে না এখানে, ঠিক আছে? আর এখানে গিয়েছো রয়েছে, মানে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? সেই জন্য কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এটা লেখা হয়েছে, তার ইন্টারোগেটিভ করা হয়েছে, ঠিক আছে? সিম্পল যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোশ্চেন করা না হতো, মানে এমনি নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্স হতো, তাহলে কি বলতাম? ইউ হ্যাভ বিন অ্যাব্রড, ঠিক আছে? তো সেটাকেই করা হয়েছে হ্যাভ ইউ এভার বিন, এভার যুক্ত করা হয়েছে, মানে কখনো বলছে, সেই জন্য হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রড, তুমি কি কখনো বিদেশে গিয়েছো, ঠিক আছে? তারপরে দেখো, আমি এমন একজন মানুষকে চিনি যে 5টা ভাষায় কথা বলতে পারি।
আমি এমন একজন মানুষকে চিনি, তাহলে আই নো আমি চিনি বা জানি, দ্য পারসন বা দ্য ম্যান আমি সেই ব্যক্তিকে চিনি, ঠিক আছে। এখানে পারসনও ব্যবহার করতে পারতাম, আই নো দ্য পারসন আমি সেই ব্যক্তিকে জানি, হু যে 5টা ভাষায় কথা বলতে পারি, হু ক্যান স্পিক 5 ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে। আই নো আমি জানি, দ্য ম্যান মানে ওই ব্যক্তিটাকে জানি, হু ক্যান স্পিক যে কথা বলতে পারে, 5 ল্যাঙ্গুয়েজেস 5টি ভাষায়, ঠিক আছে। আমি একজন ব্যক্তিকে চিনি বা মানুষকে চিনি যে 5টা ভাষায় কথা বলতে পারি। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, পরীক্ষার আগে আমাদের অনেক পড়তে হয়েছিল। তো পরীক্ষার আগে কিন্তু এটা আমরা শেষে ব্যবহার করব। আমাদের অনেক পড়তে হয়েছিল এইটুকু আমরা আগে লিখব, আমাদের অনেক পড়তে হয়েছিল। এখানে দেখো পাস্টের একটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে না, আমাদের পড়তে হয়েছিল, তাহলে এখানে কিন্তু আমরা হ্যাড টু ইউজ করব, ঠিক আছে। উই হ্যাড টু কি করতে হয়েছিল, পড়তে হয়েছিল, মানে এখানে স্টাডি করতে বলা হয়েছিল, ঠিক আছে। স্টাডি, উই হ্যাড টু স্টাডি আমাদেরকে পড়তে হয়েছিল, পড়াশোনা করতে হয়েছিল অনেক। আ লট, উই হ্যাড টু স্টাডি আ লট আমাদেরকে অনেক পড়াশোনা করতে হয়েছিল। কখন, এবার বলে দিচ্ছে টাইম, দেখো পরীক্ষার আগে, তাহলে আমরা লিখবো বিফোর এক্সাম অর এক্সামিনেশন, ঠিক আছে। শর্টে আমরা এক্সাম লিখতে পারি, এক্সাম, বিফোর এক্সাম। উই হ্যাড টু স্টাডি আমাদেরকে পড়াশোনা করতে হয়েছিল, আ লট অনেক, বিফোর এক্সাম পরীক্ষার আগে। তারপরে সেন্টেন্সটা দেখো, তুমি সময় মতো না এলে আমরা সিনেমা মিস করব। তুমি সময় মতো না এলে, ইফ ইউ ডু নট অর ডোন্ট, ঠিক আছে, কন্ট্রাকশন ফর্ম ইউজ করতে পারি। ইফ ইউ ডোন্ট কাম, সময় মতোকে আমরা ইংরেজিতে বলি অন টাইম, ঠিক আছে। ইফ ইউ ডোন্ট কাম অন টাইম যদি তুমি সময় মতো না আসো, মানে তুমি সময় মতো না এলে, ঠিক আছে। এখানে কিন্তু যদি নেই বাংলায়, কিন্তু ইংরেজি করার সময় যদি শব্দটা আনতে হবে। ইফ ইউ ডোন্ট কাম অন টাইম যদি তুমি সময় মতো না আসো বা তুমি সময় মতো না এলে, একটা এখানে কমা দেই। তারপরে দেখো, আমরা সিনেমা মিস করব, উইল হবে না উড হবে, এখানে কিন্তু দেখো প্রেজেন্টের বলছে, তাহলে উইল হবে। উই উইল মিস দ্য মুভি বা সিনেমা, ঠিক আছে, যাই হোক, ঠিক আছে। ইফ ইউ ডোন্ট কাম অন টাইম যদি তুমি সময় মতো না আসো, উই উইল মিস দ্য মুভি, ঠিক আছে। যদি তুমি সময় মতো না আসো তাহলে আমরা কিন্তু মুভি মিস করব। যেহেতু সে অসুস্থ ছিল তাই সে স্কুলে যায়নি। আচ্ছা, যেহেতু দিয়ে শুরু হচ্ছে, তাহলে আমরা এখানে সিন্স বা অ্যাজ ইউজ করতে পারি, ঠিক আছে। সিন্স হি আর শি ব্যবহার করতে পারতাম। সিন্স হি ওয়াজ সিক বা ইল, ঠিক আছে, সিক অথবা ইলও ব্যবহার করতে পারি, ILL। যেহেতু সে অসুস্থ ছিল, ঠিক আছে, তাই সে স্কুলে যায়নি। তাই কমা দিতে পারি অথবা সো লিখতে পারি, ঠিক আছে। সো হি ডিড নট বা ডিডন্ট, কন্ট্রাকশন ফর্ম করলে হবে ডিডন্ট, ঠিক আছে। সো হি ডিডন্ট গো টু স্কুল, ঠিক আছে। সিন্স হি ওয়াজ সিক অর ইল যেহেতু সে অসুস্থ ছিল, সো সুতরাং হি ডিডন্ট গো টু স্কুল তাই সে স্কুলে যায়নি, ঠিক আছে। তো আমরা এখানে সোটা ব্যবহার না করতেও পারতাম, ঠিক আছে, একই অর্থ দিত। সিন্স হি ওয়াজ সিক অর ইল হি ডিডন্ট গো টু স্কুল। তারপরের সেন্টেন্সটা দেখো, আমি ভাবছিলাম তুমি আমাকে ফোন করবে। আমি ভাবছিলাম, আই ওয়াজ থিঙ্কিং, আমি ভাবছিলাম, পাস্টে কন্টিনিউয়াস আছে। আমি ভাবছিলাম, কি ভাবছিলাম, আমি ভাবছিলাম তুমি আমাকে কল করবে। আমি ভাবছিলাম দ্যাট এখানে ব্যবহার করতে পারি, আই ওয়াজ থিঙ্কিং দ্যাট ইউ, এখানে দেখো ইউ উইল কল মি আর ইউ উড কল মি হবে, এখানে পাস্টের ঘটনা কথা বলা হচ্ছে, ঠিক আছে। আমি ভাবছিলাম যে তুমি আমাকে কল করবে, তাহলে এখানে কিন্তু উড ইউজ হয়ে যাবে, উইল কিন্তু ইউজ হবে না। আই ওয়াজ থিঙ্কিং দ্যাট ইউ উড কল মি, আমি ভাবছিলাম যে তুমি আমাকে কল করবে বা ফোন করবে। আই ওয়াজ থিঙ্কিং দ্যাট ইউ উড কল মি।
তারপরের সেন্টেন্সটি দেখো, তোমার ইচ্ছা থাকলে তুমি সবকিছু অর্জন করতে পারো। ঠিক আছে, তোমার ইচ্ছা থাকলে মানে যদি তোমার ইচ্ছা থাকে। ইফ ইউ হ্যাভ দ্য উইল, ঠিক আছে, উইল মানে হচ্ছে ইচ্ছা। ইফ ইউ হ্যাভ দ্য উইল, যদি তোমার ইচ্ছা থাকে তুমি সবকিছু অর্জন করতে পারো। ইউ ক্যান, পারো আছে তাহলে আমরা ইউজ করব ক্যান। ইউ ক্যান অ্যাচিভ, ঠিক আছে, বা গেনও ইউজ করতে পারি। ঠিক আছে, ইউ ক্যান গেন, অর্জন করা, অ্যাচিভ আর গেন, ACHIEVE, অ্যাচিভ। ঠিক আছে, ইউ ক্যান অ্যাচিভ এনিথিং অর এভরিথিং। ঠিক আছে, এনিথিংও ইউজ করা যেতে পারে বা এভরিথিংও ইউজ করা যেতে পারে। ইফ ইউ হ্যাভ দ্য উইল, যদি তোমার ইচ্ছা থাকে, ইউ ক্যান অ্যাচিভ, তুমি অ্যাচিভ করতে পারো এনিথিং, যে কোনো কিছুই বা সব কিছু। এখানে কিন্তু আমরা এভরিথিংও ব্যবহার করতে পারি, এভরিথিং। ঠিক আছে, ইফ ইউ হ্যাভ দ্য উইল ইউ ক্যান অ্যাচিভ এনিথিং অর এভরিথিং। ঠিক আছে, সো ফ্রেন্ডস, এই ছিল 10টি সেন্টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসটা কেমন লাগলো। আর যদি নেক্সট পার্ট চাও তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। তোমাদের লাইকের উপর ভিত্তি করে নেক্সট পার্ট নিয়ে আসবো। ঠিক আছে, আর কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে, নেক্সট পার্ট আনা হবে কিনা। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।